বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে, আমি সোনিয়া তোমাদের মাঝে। তো আজকে চলে এসেছি কোথায় তোমরা অবশ্যই চেনো, যারা জানো তারা সবাই জানো যে এটা সিরাজগঞ্জ কান্দাপাড়া কালিয়া হরিপুর। তো এখানে জমিদার বাড়ি মসজিদে এসে আবার এরকম ঘোরাঘুরি করা যায় নাকি? অবশ্যই করা যায়। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, এত শান্তির জায়গা। যত মন খারাপ, যত কষ্ট, যত যন্ত্রণা মনে হয় এখানে এসে এক নিমিষে আমার শেষ হয়ে গেছে। কেননা আমার মনটা খুব বেশি একটা ভালো ছিল না, শরীরটাও খুব ভালো ছিল না। শরীর ভালো না থাকলে তো মন ভালো থাকবেই না। তো এখানে এসে মনটা অটোমেটিক কেমন করে যে ভালো হয়ে গেল কি বলবো তোমাদের, ভীষণ ভালো লেগেছে এসে। আর এত কাছে, বিশ্বাস করো আমার বাসা থেকে মনে হয় 10-15 মিনিট সময় লাগছে মোটর সাইকেলে আসতে। অথচ জীবনের ফার্স্ট টাইম এখানে আসলাম। সবার মুখে শুনি, সবাই বলে, মেয়ের বাবাও আমাকে অনেকবার বলছে এখানকার কথা, চলো যাই চলো যাই, কিন্তু কখনো আসা হয় নাই। আমি বলছি কি বলো, ওখানে আমার জমিদার বাড়ি মসজিদে কি দেখা যায়? হঠাৎ করে আমি 2 দিন আগে একটা ভিডিও দেখি একজনের, সে সাজাদপুরের, আমার বাবার বাড়ি সাজাদপুর, যেহেতু আমার সাজাদপুর থেকে এসে এখানে ভিডিও করছে। আমি দেখেই তো অবাক হয়ে গেছি যে মাশাল্লাহ এত সুন্দর জায়গা, অথচ আমার বাসার এত কাছাকাছি আমি কখনো যাই না, আমার যাওয়া হয় না। আর আমরা যখন আসছি না তখন ভীষণ পরিমাণে রোদ ছিল। শীতের দিনের রোদটা কিন্তু এরকম হয়, সূর্যের আলোটা পড়লে একদম যেন কোনো কিছু দেখা যায় না। আর দেখো কীরকম আলো পড়ছে, ভিডিওতে একদমই দেখা যাচ্ছে না। শর্ট ভিডিওগুলো তো অনেক পরে করা হয়েছে, সে কারণে অতটা সমস্যা হয় নাই। আর হচ্ছে কি বলে, এই যে সূর্যের আলোগুলো একদম মুখে চোখে পড়ে একদম সাদা সাদা হয়ে গেছে, দেখো দেখাই যাচ্ছে না, বেশি আলো পড়ে গেছে। আর কি বলবো তোমাদের, এত লোকজন এসে ভিডিও করতেছে, সবাই ক্যামেরাম্যান ক্যামেরা ট্যামেরা নিয়ে এসে মানে শুটিংগুলো করতেছে। সে যে তোমার যারা ব্লগিং করে, তো তারা অনেক ভিডিও করতেছে। তাই ভাবলাম যে এত কাছে এত সুন্দর জায়গা, সবাই এত ঘোরাঘুরি করে, সবাই শাড়ি পরে এত সাজুগুজু করে আসছে, কি বলবো তোমাদের। আর আমি এখানে এত কাছে হয়েও কখনো আসিনি, কখনো আসা হয় নাই। তো যাই হোক, শর্ট ভিডিও করছিলাম, এরই মাঝে আবার মেয়ে দুষ্টামি করে একটু ভিডিও করে ফেললো। বলতেছে, তুমি শর্ট ভিডিও কেমন করে করো, একটু সবাইকে দেখাই তোমার শর্ট ভিডিওগুলো করা। শর্ট ভিডিও দেখো, কিন্তু কিভাবে তুমি করো সেটা তো দেখানো হয় না, দেখে না। তো যাই হোক, মেয়ে দেখাইছে, ভাবলাম যে আচ্ছা দেখাচ্ছে, এত আর এমন কিছু না। তো যাই হোক, শর্ট ভিডিওগুলো করে দেখো, কোথায়ও আর জায়গা পেলাম না, ডাস্টবিনের কাছে এসে দাঁড়িয়েছি। এখানেই দাঁড়ানোর মতো হাত রাখার জায়গা ছিল, কেননা হাঁটতে হাঁটতে হাত পা সবই লেগে গেছে একদম। আর মসজিদে কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে, এত সুন্দর বাণী, এত সুন্দর করে তেলাওয়াত করছে, যেন শুনতেই ইচ্ছা করছে, ভীষণ ভালো লাগছে। আবার বলতে পারো তাহলে এখানে আবার গান দিয়ে ভিডিও কিসের? দেখো, সেটা আলাদা জিনিস, শুনছি নিজের কানে আর ভিডিও করছি হাত দিয়ে, অন্য মানসিকতা নিয়ে। তো সব কিছুই সব জায়গায় করা মানে হয়ে যায় আসলে, কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন একদম মসজিদের সামনে চলে আসলাম, চারিদিকটা ঘুরে বেরিয়ে মসজিদের সামনে এসে মেয়ের বাবাকে বললাম, একটু ভিডিও করে দাও তো আমাদেরকে, মসজিদটা খুব সুন্দর করে একটু দেখিয়ে দাও। আর এখানে তো খালি পায়ে আসতে হবে, স্যান্ডেল পরে আসার নিয়ম নাই এই মসজিদের সামনে। তো আমরা সবাই খালি পায়ে করে দেখো চলে এসেছি। আর কত ছোট ছোট বাচ্চারা শাড়ি পরে সেজে গুজে কি সুন্দর করে করে ভিডিও করছে এখানে এসে, তারপরে তোমার ঘোরাঘুরি করছে। বললাম না, ভীষণ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। যারা যারা এখন পর্যন্ত জমিদার বাড়ি মসজিদে আসো নাই, অবশ্যই এসে দেখো, ভীষণ ভালো লাগবে, খুবই সুন্দর জায়গাটা, খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি আবার আসবো ইনশাল্লাহ এখানে ঘুরতে, মাঝে মধ্যে আসবো। আমার বাসা থেকে তো একদমই সময় লাগে না, একদম কাছাকাছি, মানে আসতে একটু সময় লাগে না। তো অবশ্যই আবার আসবো, আবার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার যখন আসবো অবশ্যই আমার এখানকার ভিউয়ার্সরা অনেকেই আছে, তাদের সঙ্গে যোগাযোগ করব, ভিডিও দিব যে আমি কবে আসবো, সবার সঙ্গে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো যাই হোক, ভালো লাগছে। আর এখানে প্রচুর মাছ ছিল, জানো, মাছের ভিডিও করা হয় নাই, এত মাছ ছিল, সে মাছগুলো আর তোমাদেরকে দেখাতে পারি নাই, দেখানো হয় নাই। পরে পরে যেদিন আসবো আবার সেদিন তোমাদেরকে অবশ্যই দেখায় দিব মাছগুলো। আর এই পাশ দিয়েও একটা রাস্তা আছে, গেট 2-3টা আছে, দেখা গেল মানে দেখলাম। আর বিশাল এরিয়াটা অনেক বড়। আর পুরো এরিয়ার ভিডিওটা আমি আজকে করি নাই, পরে করব। অনেক কিছু এখানে
আছে গরুর ফার্ম আছে, সেগুলোতে অনেক লোকজন কাজ করতেছে, ভালোই লাগলো মানে এক কথায় মিলে অনেক ভালো অনেক ভালো। তো যাই হোক, এখানে এখন মানে সবাই বলছে নামাজে মানে মাগরিবের আজান দিয়ে দিবে, ভাব দিবে এই মুহূর্তে এখন যখন ভিডিও করছি পরবর্তীতে। তো সবাইকে বলছে যে এখন তাহলে সবাই চলে গেলেই ভালো হয়, এখন আজান দিবে, নামাজ পড়তে সবাই চলে আসবে। তো যাই হোক, এখন আমরা চলে যাব, সবাই সবার মতো চলে যাচ্ছে, আমরাও চলে যাব, ভিডিও করাও শেষ আমাদের। আর কি বলবো তোমাদের, আমার মেয়েরাও এখানে এসে ভীষণ খুশি হয়েছে। যত ঘোরাঘুরির জায়গা আছে সিরাজগঞ্জে, আমার মনে হয় এটাই বেস্ট, এটাই সবচেয়ে সুন্দর আমার কাছে লেগেছে। আর যা দারুণ গেটটা, এই সিঁড়ি গেটটা ভীষণ দারুণ, মানে ভীষণ সুন্দর। আর বসে থাকতেও যেন মানে খুবই ভালো লাগলো। আর দেখো সবাই এসে এসে বসে আছে, সবাই ছবি তুলছে, ভিডিও করছে, বোরখা পরে, কেউ শাড়ি পরে। তো যাই হোক, একই কথা একই বাণী, সবাই সব মানে পুরো ভিডিওতে বললাম, এটাই তো বলার, আর কি বলবো।